দেখতে দেখতে কিন্তু রোজা চলে আসতেছে। তো রোজার কিন্তু অনেক কাজকর্ম ঘরে থেকে থাকে সংসারে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কি কি করব। তো আসসালামু আলাইকুম, মীর পরিবারের দুবাই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখতেই পাচ্ছেন সকালবেলা কিন্তু তিন ভাই বোনকে নাস্তা করিয়ে দিচ্ছি। রাফি ঘুমাচ্ছে। তো প্রথম কিন্তু আমি ওদের অলরেডি একটা ফিটারে দুধ বানিয়ে দিয়েছিলাম। তো আমি যে খাবারটা দিচ্ছি সেটা হলো চাল দিয়ে, তারপরে মাসকলার ডাল দিয়ে আর সাবুদানা দিয়ে আমি রান্না করেছি খিচুড়ি টাইপের একটা খাবার। তো আমি সকালবেলা ওদের হেভি খাবারটা দেওয়ার চেষ্টা করি সব সময়, আপনারা জানেন। তো এই আর কি, যাই হোক আলহামদুলিল্লাহ। তো সবাই সবার বাচ্চাকে একটা হেভি হেলদি খাবার খাওয়ানোর চেষ্টা করবেন সকালবেলা। আর ওরা দেখুন খেলা করছে আর খাচ্ছে। তো আজকে দুপুরে রান্না করব না, বাট অনেক কাজ আছে, তাই আপনাদের সাথে শেয়ার করব। সুন্দর করে ধরো রায়ান, সুন্দর করে ধরো ভাইয়ারে। এদিক দিয়ে বাচ্চাদের গোসল করিয়ে নিজে গোসল করে কিন্তু বসে পড়ছি। তো বাচ্চাদের সাথে একটু বসে আছি, কারণ আজকে রান্না করব না, আজকে খাবার আসবে বাহিরের থেকে। তো দেখুন রাফি অনেক দুষ্টুমি করছে। তো রায়হান রাফিকে কুলে নিয়েছে, কুলে নিয়ে বসছে। তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অবশ্যই কেমন লাগে কমেন্ট করে জানাবেন। না আসলে বড় ভাই থাকলে বোন থাকলে কিন্তু বাচ্চাদের অনেক টেক কেয়ার করে। রাহিমও কিন্তু কুলে নেয়, আয়সাও কুলে নেয়, জোর জবরদস্তি করে কিন্তু কুলে নেয়। যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাগুলো দেখতে দেখতে আস্তে আস্তে বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। আর এদিক দিয়ে কিন্তু আপনাদের ভাইয়াও কিন্তু খাবার নিয়ে আসছে। তো রাফিকে অনেক দিন ধরে দেখাচ্ছিলাম না, তো আপনারা বলতেছিলেন যে আপু কেন দেখাচ্ছ না। তো খাবার নিয়ে আসছে ডাল, লতি, গরুর মাংস, তারপর ভাত, দেখতেই পাচ্ছেন সব হোটেলের খাবার। আর লতি তরকারিটা দেখতেই কিন্তু অনেক লোভনীয় হয়েছে, আর আমার কাছে অনেক পছন্দ লতি। তো আমি আপনাদের ভাইয়াকে বললাম। আর এখানে চনার ডাল, মাংস দিয়ে, আর একটা হলো সবজি। তো এখন প্রথমে আমি লতি দিয়ে আমি নিজে খেয়ে নিব, তারপরে বাচ্চাদের খাওয়াবো, কারণ আমার যেহেতু খাইয়ে দিতে হয় বাচ্চাদের, তার জন্য কিন্তু আগে আমি নিজে খেয়ে নেই। আমার মনে হয় না যে কোনো বাঙালির লতি পছন্দ না, সবারই কিন্তু লতি অনেক বেশি পছন্দ। আরবিরাও কিন্তু লতি খায়। এখন পর্যন্ত যে লাইক করেননি, তো অবশ্যই একটি আপনাদের সুন্দর হাত দিয়ে একটি সুন্দর করে লাইক করে দিবেন। আর আমি খেয়ে নিচ্ছি। যাই হোক আলহামদুলিল্লাহ, লতিটা অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি লতি কাটার দরে কিন্তু লতি রান্না করি না, যেটা সত্যি কথা। আর লতির সাথে কিন্তু একটু লেবু হলে আরও ভালো হয়। তো আমি লেবু রস দিয়ে খাচ্ছি। আর চেষ্টা করবেন সবসময় লেবু খাওয়ার জন্য। আমি খেতে পারি না, কারণ আমার যেহেতু প্রেশার লো, তো এর জন্য কিন্তু আমি বেশি লেবু খেতে পারি না। লেবুটা কিন্তু আপনার চর্বি কাটার জন্য অনেক উপকার, অনেক উপকার, অনেক বেশি। তো যাই হোক তারপর আমি খাই। আর এখানে কাঁচামরিচ, আমি কিন্তু ঝাল তেমন খেতে পারি না। This Rambo lollipop. Are you happy? Are you happy? His name is Toothpaste. Toothpaste. His name is Rainbow Chicken. Oh, okay. Toothpaste টিপ দিলে তো এরকম করে বাইর হয় না? Toothpaste? You want to toothpaste with me? Oh my God. I don't have a আর এদিক দিয়ে আপনাদের ভাইয়া দেখুন কতগুলো আপেল নিয়ে আসছে বিকালবেলা। তো একদম তাজা তাজা আপেলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর মাশাআল্লাহ করে। আমি বলতেছি একটু খুলে ঢেলে দাও ঝুড়িতে, কারণ আমি এখন একটু ব্যস্ত, রাফিকে কুলে নিয়ে আছি। তো আর কি আপনাদের ভাই এটা ঢেলেছে, আর আমি বলেছি তো একটু কেটেও দিও কষ্ট করে। আসলে আমি সত্যি কথা কি করব, ছোট ছোট বাচ্চা যেহেতু প্রবাসে থাকলে না, মানে ছোট ছোট 4টা বাচ্চা নিয়ে আসলে এত সহজ না জীবনটা। আমার কিন্তু অনেক কষ্টের জীবন ধরতে গেলে। যাই হোক তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি এই তো দেখতেই পাচ্ছেন আপেলগুলো আপনাদের ভাইয়া ঢেলে দিয়েছে। তো আমি বলছি একটু কেটে দাও। আর এই কলাগুলা গতকালকের পরশু দিনের কলা। তো কলাগুলা কিন্তু অলরেডি দেখুন কালা কালা হয়ে গেছে উপরে। তো আমি বলছি খেয়ে ফেলবে চক্কর দিয়ে, যখন আপেল খাবে তারপরে এখন যেহেতু আপেল এনেছি, তো আপেলগুলোই কেটে দিই। তো এদিক দিয়ে আয়সাও দুষ্টুমি করছে। আর এই ময়ূরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট। আপেল খাও, আপেল খাও, আপেল খাও, আপেল খাও, আয়সা আপেল খাও। রাহিম খাও, রাহিম নিজের হাত দিয়ে খাও, নিজের হাত দিয়ে খাও, নিজের হাত দিয়ে খাও। ভেরি গুড, নিজের হাত দিয়ে খাও। টেস্টি। আয়সা খাও, আপেল খাও। ওহো, ওকে ওকে, যাবো, চলে যাবো। এখানে পরিষ্কার করে ফেলো, আসো। এদিক দিয়ে কিন্তু পাইনাপেলের মোরব্বা নিয়ে নিচ্ছে, রাহিমে খাচ্ছে।
তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পাইনাপেল মানে যেটা আনারসের মোরব্বা। রোজার প্রস্তুতি নিচ্ছি, রোজার ফ্রিজ সাফ করব। ফ্রিজ অনেক ময়লা হয়ে গেছে উপরে নিচে, তো রোজার প্রস্তুতি নিচ্ছি। দেখুন ফ্রিজে মাছ আছে শুধু এটা, আর দেখুন কি নোংরা হয়েছে, সব কিছু ফেলে মেলে ক্লিন করে নিচ্ছি। অনেক কিছু ফেলে দিছি আর কিছু জিনিস আছে। আর এই মাছটা আজকে আনা হয়েছে, অল্প আনছি কারণ রোজার বাজার চলবে এখন। তো এই তো কিমা রইছে, তো এগুলো সব শাটার দেখুন একদম খালি। কিছু এখানে স্বামী কাবাব আছে, এগুলো তো আরও বানাতে হবে। এখানে বরফ দেখতে পাচ্ছেন, একদম ফ্রিজটাকে খালি করছি। খালি করে ইনশাআল্লাহ ফ্রিজটাকে পরিষ্কার করব। পরিষ্কার করে তারপরে কিন্তু রোজার মানে কি কি ঢুকাবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। রোজাতে আমি সহজভাবে কি কি করে রাখি ইফতারির জন্য। এই তো দেখুন সব খালি করছে। এখানে সবজি অনেকগুলো রয়ে গেছে, আর দুধ তো রেগুলার লাগে, এটা না হলে হয় না। আর ডিম মিম সব খালি ফ্রিজ পরিষ্কার করার জন্য। এখানে ফালুদা আছে অনেকগুলা। এই তো মামা, এই তো নিচ্ছি। রাফি শুধু কান্না করে, দেখুন ফালুদা আছে, এগুলো শুধু পরিষ্কার করে মুছে রাখবো। এই যে ফালুদা, কারণ অনেক লাগবে। আর এমনি রোজার নতুন নতুন কী কী বাজার করব রোজার জন্য, যেমন রোজার সময় যেন আমার একদম সহজ হয়, নামাজ পড়তে পারি। বাচ্চাদের নিয়ে তো মনে করেন এত কিছু করা যায় না। ইফতার কিছু অংশ বাহিরের থেকে আসবে, কিছু অংশ ঘরে তৈরি করব। এই দেখুন এগুলো সব পরিষ্কার করবো এখন। তো পরিষ্কার করে আপনাদের সাথে শেয়ার করব। এটা একদম লাস্টে করব, এটা পরে আর কি, প্রথমে এগুলা করব। তো এই আর কি পরিষ্কার করি। তো আমি কিন্তু ফ্রিজ পরিষ্কার করছি, কে কে করেন না এখনো করে নেন। অনেক ময়লা হয়ে গেছে আমার ফ্রিজটা, ব্যস্ততার কারণে করতে পারছি না। তো আমি ফ্রিজটা পরিষ্কার করে ফিরছি। আর এদিকে রাফি কান্না করছে, এই দেখুন রাফি ফাইনালি ফ্রিজটা পরিষ্কার করে নিলাম আলহামদুলিল্লাহ। উপরে নিচে এগুলো সব নিচে ট্রান্সফার করব, এগুলো সব নিচে থাকবে। আগে কিছু সামান এসে নিক আর এগুলো ইউজ করে ফেলবো। এই ইদারিনের ভিতরে আজকে মাছ রান্না করে ফেলবো। আর এখানে কিন্তু ওই যে আপনার কিমাগুলো রাখছি, আর এখানে বাটার রাখছি, বাটারটাও নিচে নিয়ে নেই। তো এই তো দেখতেই পাচ্ছেন। তো ফ্রিজটা আগে ক্লিন করে ফেলছি উপরের পার্ট, তারপরে এই যে নিচের পার্ট, উপরে সব কিছু কিন্তু একদম ক্লিন। এই দেখুন এখন ডিম আনলে ডিম রেখে দিব উপরে সুন্দর করে। এই তো একদম ধোয়া ক্লিন যেটাই বলেন, একদম ধুয়েই ফেলছি। এগুলো কিন্তু উঠিয়ে ধুয়ে ফেলছি। দেখুন এই যে পানি দেখা যাচ্ছে। আমি ফ্রিজ মুছি না কাপড় দিয়ে, পরে আছে না স্প্রে করে মুছে দিব। কালকে দেখা যায় গ্লাস কিনার দিয়ে স্প্রে করে মুছে দিব। আজকে একদম মানে ধুয়ে ফেলছি, আর এখন টাইম নেই মোছামুছির। তো আমি একদিন পরে এই কাজটা করি, কোনো সমস্যা নেই। আমি ফ্রিজ যেদিন ধুই হয়তো বা সেদিন দেখা যায় বেশি একটা মানে ওই যে পোছা কাপড় দিয়ে শুকনা কাপড় দিয়ে ওগুলো সম্ভব হয় না আমার কাছে। এই তো দেখুন ওইটা ড্রয়ারটা বের করে ফেলছি। সবজি কি ইউজ করি করে তারপরে আর কি বাকিটা করব। আর এখানে নিচের ফ্লোরটা একটু এই যে ক্লিন করে ফেললাম, জান যে একটু ময়লা পড়ছে, ওইটা শেষ, একদম নিউট্রাল ক্লিন। তো আমি রোজার আগে সুন্দর করে ফ্রিজ সাফ করে নিয়েছি, যারা করেন নাই করে নেবেন, আসলে দরকার পড়ে। তারপরে আর কি আমি সবসময় কি করি, ফ্রিজটা খালি করে ফেলি রোজার সময়, খালি করে তারপর আর কি জিনিসগুলো সুন্দর করে রাখি, প্রিপারেশন নিয়ে কি রোজাতে লাগবে আস্তে আস্তে আনি, আর ওগুলো প্রিপারেশন নেই। আর একবারে না, আমি 1 মাস আগের থেকে শুরু করে দিই প্রিপারেশন নেওয়া। রোজার এখনও 27 দিন 26 দিন বাকি আছে। যাই হোক এই তো। আর এখানে আমার এই যে মিঠাই দেখতে পেরেছেন, এটা দেশের থেকে আনা হয়েছিল মিঠাইগুলা। দেখুন সুন্দর করে এগুলো এখানে রাখছি, উপরের থাকও খালি রাখছি, নিচেরগুলো খালি রাখছি, আর ডয়ারও খালি রাখছি। এই আস্তে আস্তে করে আর কি করব। যাই হোক ডান, আমার ফ্রিজ পরিষ্কার। দেখুন সবজিগুলো এখন এটা পরিষ্কার করতে একটু টাইম লাগবে। এখানে কি রান্না করব, কি আছে সব কিছু আস্তে আস্তে রেডি করব, এটা করে পরে ঢুকে দিব। আর এটা কি দেখেন, এটা কি চিনেন? এটা হলো হুঙ্গুল। এটা কি হুঙ্গুল চিনেন? হুঙ্গুল গুইসাপ বলে, গুইসাপ। এই আব্বু মাশাল্লাহ বলবেন, আমার বাবাকে দেখলে মাশাল্লাহ বলবেন। ওকে এখন বিছনা করে দেয় নিচে, ওই বিছনা থেকে নেমে যায়। ঠিক মাশাল্লাহ রাফি, মাশাল্লাহ। আব্বু আব্বু আব্বু, ওকে আমি সুন্দর করে ইয়ে করে শোয়া দিছি। ও এখন হাত উঠিয়ে দেখুন কি সুন্দর করে বসে আছে। এই বোকা বোকা, যাই হোক দুপুরের খাবারটা তো বাইরের থেকে খেয়েছি। তো রাত্রে কিন্তু আমি সুন্দর করে রান্না করে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখানে হলো মূলা, তারপরে
রুই মাছ আর হলো টমেটো দিয়ে সুন্দর করে মাখা মাখা করে রান্না করে নিলাম, ভুনা আর কি। তো এখন পর্যন্ত যারা লাইক করেনি প্লিজ লাইক করে দিবেন, আর প্রিয় মানুষের সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।